রোজকার মতো আজকেরও সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়েছি রান্নাঘরে, ছুটতে চলে গেলাম। তো যাওয়ার পরেই আজকে রান্নার জন্য তো ছিল কাতলা মাছ। কাতলা মাছটাকে দেখো ভেজে নিয়েছি, তার আগে ভাজটা হয়ে গেছে। ভাজার পরে কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, তো ভাজার পরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু ঝাল করে নেওয়ার জন্য মশলা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছের ঝালটাও করে নেব। তারপরে আবারও কী হবে ভেবে ভেবে তো ছোটো মেয়ের জন্য একটু থারকুল পাতা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দিলাম। ওটা বেশ খেয়েও নেয় আর স্বাস্থ্যের জন্য তো খুবই উপকার। তারপরে ছিল মাছের তেল পোড়াটা আমি ভেবেছিলাম মনে হয় ভালো হবে, তো মাছ প্রচণ্ড তেতো ছিল, খেয়ে জানতে পারলাম। তো ওটা ভেজে নেওয়ার পরে আলু বেগুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে জল ঢেলে দেবো, ভালো করে মশলা দিয়ে কষিয়ে দেওয়ার পরে তারপর লাস্টে নামানোর কিছুক্ষণ আগে শাকটা দেবো। তো শাকটা দিয়ে ভালো করে শুকনো শুকনো এবং ঝরঝরে চচ্চড়ি করে নেবো। এই চচ্চড়িটা বেশ ভালোই খেতে লাগে কিন্তু, আর তেল পোড়াটা তেতো ছিল বলে তেতো লাগছিলো। তো আজকে রান্না এই ছিল, তোমরা কে কী করলে জানিও।